গতকাল পশ্চিমবঙ্গের ইডি অভিযানের পর রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। ইডির তল্লাশিতে রাজ্যের একাধিক বাড়িতে হানা দেওয়া হয়, যার মধ্যে রয়েছে রাজনৈতিক কৌশল সংস্থা আইপ্যাকের প্রধানের বাড়িও। এই অভিযানকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক টার্গেটিংয়ের অভিযোগ তুলেছেন। মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট, তিনি এই ইডি অভিযানকে প্রশাসনিক পদক্ষেপ হিসেবে নয়, বরং রাজ্য ও কেন্দ্রের মধ্যে রাজনৈতিক সংঘাতের অংশ হিসেবেই দেখছেন। তিনি দাবি করেন, এই ধরনের অভিযান দিয়ে বিরোধীদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। To collect all of our party hard disk, the candidate list, party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister, who cannot protect the country, and he's taking away all my party documents? If I raid the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards. One side the SIR case, they are deleting all the names of the Bengal people. More than 2 crore people, 1.5 crore people are being called. 54 lakhs are being deleted without any asking their details. They are using WhatsApp only, and because of election they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया, because I rang up Pratik, because he is the in charge of my party. So my hard disk, see, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, sector 5, I am going there also. মুখ্যমন্ত্রীর এই অভিযোগের পরেই পাল্টা প্রতিক্রিয়া এসেছে বিরোধী শিবিরের তরফ থেকে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, এই তদন্তের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। বিরোধীদের দাবি, ইডি তার সাংবিধানিক দায়িত্ব পালন করছে এবং দুর্নীতির অভিযোগ থাকলে তদন্ত হওয়াই স্বাভাবিক। হস্তক্ষেপ করেছে 2021 সালে মুখ্যমন্ত্রী এর আগে রাজীব কুমারের বাড়িতে যখন রেড হয় সিবিআই, সেদিনে তিনি সিপিকে নিয়ে ধর্ণা দিয়েছিলেন কলকাতায়। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী এই ধরনের কাজ সাংবিধানিক প্রতিষ্ঠানের সরাসরি কাজে হস্তক্ষেপ এবং তদন্তে বাধা দেন। এটা একজন মুখ্যমন্ত্রী, তিনি শুধু রাজনৈতিক নেতা নেত্রী নন, প্রশাসনিক কর্তৃক নিন্দা জানাই। এবং ইডি নিশ্চয়ই তার ক্ষমতা বলে তারা তাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত বলে আমার মনে হয়েছে। আইনের মধ্যে দাদা, কি এমন ব্যাপার রয়েছে? মুখ্যমন্ত্রী চলে গেলেন, কমিশনার চলে গেলেন, আইপ্যাক ভোটার লিস্ট থাকবে কেন? আইপ্যাক আপনি তো ভোটার লিস্ট আছে বলছেন। দাদা দাদা কি এমন হিন্দি ইনভেস্টিগেশন এবং ইডির পাশে ঢুকবো না। সরি দাদা, কি এমন? আমি মুখ্যমন্ত্রী সিপি যাওয়াটাকে মনে করি অনৈতিক, অসাংবিধানিক। কেন্দ্রীয় সংস্থার তদন্তে সরাসরি বাধা দান মুখ্যমন্ত্রী এর আগেও করেছেন, রাজীব কুমারের বাড়িতে রেড হওয়ার সময়, এবং তিনি 5 ঘন্টা ধর্ণা দিয়েছেন নিজাম প্যালেসে। আপনার যখন বেশ কয়েকজনকে
গ্রেপ্তার করেছে। এরা মুখ্যমন্ত্রীর অভ্যাসের মধ্যে পড়ে। রাজ্যে সাংবিধানিক অধিকার দাদা রত্ন রয়েছে নাকি মুখ্যমন্ত্রী কমিশনার চলে যাচ্ছেন? তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তদন্ত করবে, তারা দেখিয়ে দেবে কাগজপত্র, তাদের রিটার্ন ফাইল সবকিছু পরিষ্কার আছে। পরিষ্কার থাকলে তো সবার অফিস বাড়ি তল্লাশির পরে তো গ্রেপ্তার হয়, এমন তো নয়। করবে আমার বাড়িতে সিআইডি পাঠিয়েছিলেন, আমার প্রবীণ বাবা মাকে হেনস্থা করেছেন, সিআইডি পাঠিয়ে 3 বার। আমি তো সিআইডির কাছ থেকে ভোটাও নিয়ে মারতে গেছিলাম। গ্রামের এমএলএ অফিসে আসামি সার্চ ওয়ারেন্ট ছাড়া তছনছ করেছে অফিস। মুখ্যমন্ত্রীর মুখে এগুলো মানায় না। আমি চ্যালেঞ্জ করলাম, বিজেপি কেন যে কোনো লোকের বাড়িতে আপনি পাঠিয়ে দেখুন, পাঠিয়ে দেখুন পার্থ চ্যাটার্জির কচি বান্ধবী অর্পিতার মতো 51 কোটি টাকা কারো বাড়িতে পাবে না। তল্লাশি হয় 100 কোটি টাকা পাবে। দাদা মুখ্যমন্ত্রী কি প্রতীক জৈনকে বাঁচাতে গেলেন? দাদা বাঁচাতে গেলেন, মুখ্যমন্ত্রী কি বাঁচাতে গেলেন? আপনি প্রথম প্রশ্ন করলেন, আপনাকে যদি প্রশ্ন শিখিয়ে করে আলাদা কথা, আমি ফেস করতে যাই, আমি স্কিপ করি না। প্রথমে বললেন ভোটার লিস্ট আইপ্যাকে থাকবে কেন, এখন বলছেন প্রার্থী তালিকা আইপ্যাকে থাকবে কেন? দাদা মুখ্যমন্ত্রী সব মিলিয়ে ইডি অভিযান ঘিরে রাজ্য রাজনীতিতে কেন্দ্র বনাম রাজ্যের সংঘাত আরও স্পষ্ট। এই ইস্যু আগামী দিনে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে কতটা প্রভাব ফেলে সেদিকেই নজর থাকবে। আরও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বার্তায়।